এই ধর্মোপদেশের শিরোনাম আমার বিশ্বাসের যাত্রা। শোনার সময় সমৃদ্ধ হন। আমার ধর্মোপদেশের শিরোনাম আমার বিশ্বাসের যাত্রা। আমি শুরু করতে চাই কিভাবে সবকিছুর সূত্রপাত হয়েছিল তা দিয়ে। হয়তো আমি আমার সাক্ষ্য শেয়ার করব যে কিভাবে সব শুরু হয়েছিল এবং তারপর আমার বিশ্বাসের যাত্রার দিকে এগিয়ে যাব। তো এটা ছিল আমার ২৭ বছর বয়সের কথা। আমি কোচিনের কোথাও একটি কর্পোরেট জগতে কাজ করছিলাম। আমি প্রায় ৪২ জন কর্মীর একজন কোয়ালিটি ম্যানেজার ছিলাম, যারা ছিলেন ফাংশনাল স্পেশালিস্ট এবং কোয়ালিটি অ্যানালিস্ট। আমি বিস্তারিত বলছি কারণ আমার সাক্ষ্য বোঝার জন্য এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ। এবং সেই ৪২ জনের মধ্যে ৪১ জন ভিন্ন ধর্মের ছিলেন এবং একজন ছিলেন বিশ্বাসী। তিনি ভিন্ন ধর্মের একজন মানুষ। এবং আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম যে এই ৪২ জনের মধ্যে এই একজন ব্যক্তি বিশেষ, কারণ যখন সবাই না বলে, তিনি স্পষ্টভাবে হ্যাঁ বলতেন এবং আনন্দের সাথে অনেক কাজ নিজের কাঁধে তুলে নিতেন এবং তিনি অন্যদের থেকে অনেকটাই আলাদা ছিলেন। আলাদা হওয়া ছাড়াও, তিনি বেশ সাহসী একজন মানুষ ছিলেন। আমি তার ম্যানেজার ছিলাম, এবং একবার যখন আমি অসুস্থ ছিলাম, জ্বরে আক্রান্ত হয়ে ক্যান্টিনে বসেছিলাম, তখনও আমি কাজে এসেছিলাম কারণ গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের জন্য আমাকে দীর্ঘ সময় কাজ করতে হতো, আর তিনি আমার কাছে এসে বললেন, দারুণ, আমি কি তোমার জন্য প্রার্থনা করতে পারি? আমি বললাম, হ্যাঁ, কেন নয়, তুমি প্রার্থনা করতে পারো। এবং তিনি কেবল আমার কাঁধে হাত রাখলেন এবং বললেন, যিশুর নামে সুস্থ হও। এবং এটুকুই ছিল সেই প্রার্থনা। এবং তারপর আমি সুস্থ হয়ে গেলাম। আমি এতই মুগ্ধ হয়েছিলাম যে কিভাবে আমি হঠাৎ সুস্থ হয়ে গেলাম, এবং এটা আমার অভ্যাসে পরিণত হলো যে যখনই আমার কোনো সমস্যা হতো এবং আমার ঈশ্বরের সাথে কথা বলার প্রয়োজন হতো, আমি তার কাছে যেতাম এবং বলতাম এখন প্রার্থনার সময়। তাই এটা একটা অভ্যাসে পরিণত হয় এবং প্রায় ২ বছর ধরে চলতে থাকে এবং এক পর্যায়ে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। তিনি ছুটিতে ছিলেন এবং আমি বাড়িতে ছুটি নিয়েছিলাম। কেউ আমাকে বাড়িতে খুঁজে পেল এবং দ্রুত হাসপাতালে নিয়ে গেল। আমি কোচিনের একটি খুব বিখ্যাত হাসপাতালে ভর্তি হলাম এবং তারপর ডাক্তাররা পরীক্ষা শুরু করলেন যে রোগটি আসলে কী ছিল। তারপর ৫ দিন প্রচণ্ড জ্বরে ভোগার পর, স্যালাইন নেওয়া অবস্থায়, একদম শয্যাশায়ী, কোনো খাবার ছাড়া ৫ম দিনে তারা এসে বলল, আপনার সোয়াইন ফ্লু হয়েছে। যেহেতু আপনার সোয়াইন ফ্লু হয়েছে, আমরা আপনাকে এই প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দিতে পারব না। আগামীকাল আমাদের আপনাকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে তারা নতুন কিছু ওষুধের ওপর কাজ করছে। সেই মুহূর্তে আমি শুধু এটাই জানতাম যে যাদেরই সোয়াইন ফ্লু হচ্ছে, তারাই মারা যাচ্ছে। সোয়াইন ফ্লু থেকে বেঁচে ফেরার কোনো নজির ছিল না কারণ এটি তখন একদমই নতুন ছিল, আর আমি শুধু দেখছিলাম যে আপনার সোয়াইন ফ্লু হওয়া মানেই মৃত্যু, আর লোকজন তখনও ওষুধের খোঁজে কাজ করছে। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলাম, আবার একই সাথে অপ্রস্তুত ছিলাম। আমি তখন পুরোপুরি শয্যাশায়ী, আর সেটা ছিল রবিবারের এক বিকেল। আমার বন্ধু ছুটি কাটিয়ে ফিরল, আর ভিজিটিং আওয়ার না হওয়া সত্ত্বেও বিকেলে সে আমার রুমে চলে এল। সে রুমে ঢুকে বলল, তরুণ, আমার কিছু বন্ধুরা কি ভেতরে আসতে পারে? আমরা কি সবাই তোমার জন্য প্রার্থনা করতে পারি? আমি বললাম, কেন নয়? এবং সে তার ৫ বন্ধুকে নিয়ে ভেতরে এল। তাদের একজন আমার মাথায় হাত রাখল, ৫ জন মিলে আমাকে ঘিরে ধরল এবং তারা প্রার্থনা করতে শুরু করল, খ্রিস্টের রক্তের গুণেই তুমি ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছ। তুমি তো জানোই যে সব রোগ ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমেই দূর হয়ে গেছে এবং তুমি ইতিমধ্যেই সুস্থ। আমি খুব একটা কিছু বুঝতে পারছিলাম না কারণ এই কথাগুলো আগে কখনো শুনিনি। আমি প্রায় তাদের প্রার্থনা থামিয়ে বললাম, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো না কেন যাতে ডাক্তারদের বুদ্ধি দেন আর তারা ওষুধ দেয়? আমার মনে হয় তারা হয়তো সুস্থ করে তুলতে পারবে। এক ধরনের কথোপকথন আর কি। তারা বলল, না, 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 তুমি ইতিমধ্যেই সুস্থ। তুমি এখান থেকে হেঁটেই বাড়ি ফিরবে। তারা এই কথাগুলো বলেই চলে গেল। আমি তখন খুব গভীর এক ঘুমে তলিয়ে গেলাম। ১৫ মিনিট পর, আমার ঘুম ভাঙল আর খুব খিদে পেয়েছিল। আমি কিছু একটা খেতে চেয়েছিলাম। আমার আর স্যালাইনের প্রয়োজন ছিল না। আমি আমার বোনকে ডাকলাম। সে তাপমাত্রা মেপে দেখল যে ১০৪ থেকে তা একেবারে ৯৯ নেমে এসেছে। সে বলল, আমার মনে হয় থার্মোমিটারে কোনো সমস্যা আছে। আমি গিয়ে নার্সকে ডেকে আনি। নার্স ভেতরে এল এবং সে তাপমাত্রা চেক করল। সবকিছু ঠিক ছিল। তারপর তারা বলল, ঠিক আছে, চলো ডাক্তার আসা পর্যন্ত অপেক্ষা করি। তিনি চেক করলেন এবং বললেন, তোমার যা ইচ্ছা তাই খাও। আমি ভালো রাতের খাবার খেলাম, শান্তিতে ঘুমালাম, সকালে ঘুম থেকে উঠলাম। ডাক্তার এসে বললেন, তুমি কি হাসপাতাল থেকে ছুটি নিতে চাও? আমি বললাম, অবশ্যই, আমি হেঁটে বেরিয়ে যেতে চাই। এবং আমি সত্যিই হেঁটেই হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। তারা সোয়াইন ফ্লুর কাগজ ফেরত নিয়ে বলল, তুমি এখন সুস্থ। বাড়ি ফিরে যাও।
উদ্ধৃতি চিহ্ন। যখন এটা ঘটল, তখন যেটা আমাকে নাড়িয়ে দিল তা হল এই ৫ জন অপরিচিত মানুষ কারা। আমি আমার বন্ধুর কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা যারা তোমার সাথে হঠাৎ এসে আমার জন্য প্রার্থনা করল? তখন সে আমাকে বলল, তুমি জানো, তাদের মধ্যে দুজন বিজ্ঞানী, তারা প্রতিরক্ষা গবেষণায় কাজ করে। তাদের একজন সিএক্সও, সে অনেক ভ্রমণ করে, তার সাথে দেখা করা খুব কঠিন। তাদের মধ্যে একজন ডাক্তার, যার সাথে দেখা করা খুব কঠিন। উদ্ধৃতি চিহ্ন। যেহেতু আমি বারবার জোর করছিলাম যে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই, তাই সে আমাকে বোঝাচ্ছিল যে এই সব মানুষের সাথে দেখা করা কতটা কঠিন। এবং অবশেষে সে বলল, একটা জায়গা আছে যেখানে এই ৫ জনই আসে। তুমি কি চার্চে আসতে চাও? উদ্ধৃতি চিহ্ন। আমি বললাম, ঠিক আছে, ভালো। আমি পরের রবিবারে চার্চে আসছি। আর এভাবেই আমার বিশ্বাসের যাত্রা শুরু হলো। আর তারপর, তুমি জানো, এটা ছিল ঈশ্বরের ওপর ভরসা করা এক রোমাঞ্চকর রোলার কোস্টার রাইড, কিন্তু ঈশ্বর আমাকে যে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছেন তা ছিল চমৎকার। তাই আমি আমার কাছে বিশ্বাস কি এবং আমি কি শিখেছি তার সারাংশ হিসেবে ৫টি পয়েন্ট সাজিয়েছি। আসুন শুরু করি যে বিশ্বাস আসলে দীর্ঘমেয়াদী একটা খেলা। এটা এমন একটা বিষয় যা আমি শিখেছি, কারণ মানুষ হিসেবে আমরা ভিডিও গেম খেলার জন্য এতটাই অভ্যস্ত যে আমাদের একটা গাড়ি দরকার, এটা রেসিং, আমাদের ৫ বা ১০ মিনিটের মধ্যে জানতে হবে আমরা রেস শেষ করতে পারবো কিনা। অথবা তোমার কাছে একটা বন্দুক আছে, তুমি গুলি করলে কেউ মারা গেল, মানে তোমার ফলাফল পরবর্তী ৫-১০ মিনিটের মধ্যেই চাই। আমরা যে গেমগুলো খেলি তা আমাদের এমন এক মানসিকতায় অভ্যস্ত করে তুলছে যে আমরা সবকিছুর দ্রুত ফলাফল দেখতে চাই, কিন্তু বিশ্বাস মোটেও সেরকম কিছু নয়। ঈশ্বর চান আমাদের এমন বিশ্বাস থাকুক যেখানে আপনি একটি বীজ বপন করবেন, গাছটির বড় হওয়া এবং ফল ধরার অপেক্ষা করবেন। এবং এটি তার চেয়েও বড় বিষয়, কারণ বিশ্বাস হলো একটি দীর্ঘমেয়াদী খেলা। আমি আর্থার স্ট্যাশ নামের একজন ব্যক্তিকে নিয়ে একটি গল্প বলতে চাই। তাকে মিস্টার ইটার্নিটি বা মিস্টার অনন্তকালও বলা হয়। তার এমন নামকরণের কারণ হল, তরুণ বয়সে মাদকাসক্ত এবং মদ্যপ থাকার সময় তিনি জন রিডলির একটি ধর্মোপদেশ শুনতে গিয়েছিলেন। জন রিডলি তখন সিডনি দিয়ে যাচ্ছিলেন এবং তার সম্মেলনে ধর্মোপদেশের পর তারা রক কেক বিতরণ করছিলেন। তিনি ধর্মোপদেশের ব্যাপারে আগ্রহী ছিলেন না, শুধু একটি রক কেক চেয়েছিলেন। তাই তিনি ভেতরে গেলেন, বসলেন এবং জন রিডলির কথা শুনছিলেন। তখন প্রচারক মঞ্চ থেকে চিৎকার করে বলছিলেন, অনন্তকাল, অনন্তকাল এবং অনন্তকাল। প্রত্যেককেই এর মুখোমুখি হতে হবে। মৃত্যুর পর আপনি এর জন্য কি করবেন? আপনি কি অনন্তকালের জন্য প্রস্তুত? এবং তিনি সেই অনন্তকাল শব্দটি শুনে খুব আতঙ্কিত ও আবেগাপ্লুত হয়েছিলেন। কয়েক বছর পর তিনি যিশুর পথে আসেন। তিনি বলেন, আমি রক কেকের জন্য ভেতরে গিয়েছিলাম আর চিরন্তনের আশ্রয় নিয়ে বেরিয়েছি। তাই তিনি যা করলেন, ধর্মোপদেশ শেষে তিনি কক্ষ থেকে বেরিয়ে এলেন। তিনি হাতে একটি চক নিলেন এবং রাস্তায় লিখলেন, ইটারনিটি বা অনন্তকাল। তারপর তিনি আরও কিছুটা এগিয়ে গিয়ে লিখলেন, ইটারনিটি, আবার একটু এগিয়ে গিয়ে লিখলেন, ইটারনিটি, এবং পরের দিনও তিনি তা চালিয়ে গেলেন। পরের দিন তিনি এক বাক্স চক নিয়ে সিডনির রাস্তায় ইটারনিটি লিখতে শুরু করলেন, কারণ তিনি সত্যিই চেয়েছিলেন পথচারী প্রত্যেকে যেন সেই শব্দ ইটারনিটি শুনতে পায়। ১৯৬৫ সালের মধ্যে তিনি সিডনির রাস্তায় ৫ লাখ বার ইটারনিটি লিখেছিলেন এবং তার জীবন শেষ হওয়ার আগে তা ১০ লক্ষাধিক বার হয়েছিল। মিস্টার ইটারনিটিকে নিয়ে একটি বই প্রকাশিত হয়েছিল এবং তারা তার লেখা স্টাইলে সিডনির হারবার ব্রিজে ইটারনিটি লেখা একটি বিশাল বোর্ড তৈরি করেছিল, যা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আলোকিত করে দেখানো হয়েছিল, যাতে ১০০ কোটিরও বেশি মানুষ শব্দটি দেখতে পায় এবং অনন্তকাল নিয়ে ভাবতে পারে। আপনি জানেন, যখন আমরা ইব্রিয় পুস্তকের ১১ অধ্যায়ের ১-২ পদ পড়ি, এটি বিশ্বাসের অধ্যায়। এটি বিশ্বাসের মহান বীরদের সম্পর্কে কথা বলছে এবং এতে বলা হয়েছে, বিশ্বাস হল যা আমরা আশা করি তার নিশ্চয়তা, আর যা দেখা যায় না তার প্রমাণ, কারণ এর মাধ্যমেই পূর্বপুরুষেরা ভালো সাক্ষ্য পেয়েছিলেন। আপনি জানেন, পুরো অধ্যায়টি পড়া সত্যিই বিস্ময়কর যে মানুষের বিশ্বাস অনন্তকাল পর্যন্ত ছিল। তারা এমন ভবিষ্যতের দিকে তাকিয়েছিল যে সম্পর্কে তারা জানত যে তারা তখন বেঁচে থাকবে না। উদাহরণস্বরূপ, জোসেফের কথাই ধরুন, তিনি বলেছিলেন তার হাড়গুলো কোথায় সমাহিত করতে হবে এবং সেটি এমন কিছু যা প্রতিজ্ঞাত দেশে ঘটতে চলেছে। কিন্তু আমরা আদি পুস্তক ১৫ অধ্যায় জানি যে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে তোমরা সেখানে, অর্থাৎ প্রতিজ্ঞাত দেশে ৪০০ বছর থাকবে। জোসেফ আসলে বিশ্বাসের সাথে সামনের দিকে তাকিয়েছিলেন যে, যখন ইসরায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করবে, তখন সেখানেই তিনি এর জন্য পরিকল্পনা করছেন। আব্রাহাম আসলে কোথায় যাচ্ছেন তা না জেনেই বেরিয়ে পড়েছিলেন,
কিন্তু এমন এক নগরের সন্ধানে যার ভিত্তি ঈশ্বর স্থাপন করেছেন। তাই এই পুরো অধ্যায়ের মানুষগুলো আসলে এমন কিছুর দিকে তাকিয়েছিল যা তারা তাদের জীবদ্দশায় অর্জন করতে পারত না, কিন্তু তারা অনন্তকালের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আপনি জানেন, এটি থেকে আমরা বুঝতে পারি যে বিশ্বাস কোনো স্বল্পমেয়াদী বিষয় নয় এবং ঈশ্বর আমাদের স্বল্পমেয়াদী খেলা খেলার জন্য ডাকেননি। ঈশ্বর চান আমরা তার সাথে লেগে থাকি এবং তার সাথে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে চলি, যাতে অনন্তকালের কোথাও গিয়ে সবকিছুর হিসাব পূর্ণ হয়। আপনি জানেন, অনন্তকালের দৃষ্টিভঙ্গি না থাকলে কেউ সিংহের গুহায় প্রবেশ করতে চাইবে না। তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করত না। তারা অবশিষ্ট তেলের শেষ পাত্রটি দিয়ে দিত না। অনন্তকাল ছাড়া তারা পাথর ছুঁড়ে হত্যা করার ঝুঁকি নিত না। এখন আমাদের জানতে হবে যে বিশ্বাস একটি দীর্ঘমেয়াদী বিষয় এবং আমাদের সেই দীর্ঘমেয়াদী খেলার জন্য প্রস্তুতি নিতে ডাকা হয়েছে। সুতরাং আমি যে পরবর্তী বিষয়টি শিখেছি তা হল বিশ্বাস মানে হল প্রাপ্যতা বা উপস্থিত থাকা। আপনি জানেন, ঈশ্বরের কাছে নিজেকে সহজলভ্য করা বা উপস্থিত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন উপস্থিত হন, ঈশ্বর তার মহিমা প্রকাশ করবেন। এটি খুব গুরুত্বপূর্ণ যে যখন তিনি আপনাকে ডাকেন, তখন আপনাকে সাড়া দিতে হবে। আপনি জানেন, আদিপুস্তক ৩৭ অধ্যায়ের ১৩ নং আয়াতে একটি পদ আছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েল যোসেফকে বললেন, তোমার ভাইয়েরা কি শকেমের কাছে পালের দেখাশোনা করছে না? এসো, আমি তোমাকে তাদের কাছে পাঠাবো। তখন সে তাকে বলল, আমি প্রস্তুত। এখন যদি আপনি এই অধ্যায়ের প্রেক্ষাপটটি পড়েন, যোসেফ ছিলেন যাকোবের প্রিয় সন্তান এবং যেহেতু তিনি প্রিয় ছিলেন, তার ভাইয়েরা তাকে আগে থেকেই ঘৃণা করত। তারা তাকে পছন্দ করত না। চারপাশে এত বেশি ঈর্ষা কাজ করছে। আপনার যদি কোনো ঝামেলাপূর্ণ ভাই থাকে, তবে আপনি তাদের কাছে যেতে চাইবেন না। কিন্তু যখন জ্যাক ইসরায়েল যোসেফকে ডেকে কোনো কাজ দেয়, তখন সে এমন একজনের কাছে যেতে কতটা উত্তেজিত হয়ে পড়ে, যে তাকে আগেই বিপদে ফেলার সুযোগ খুঁজছে। সে বলে, আমি এখানে আছি, আমাকে আসতে দাও। আপনি জানেন, যিশু তার পাহাড়ের উপদেশে বলেছেন, এবং যে কেউ তোমাকে ১ মাইল যেতে বাধ্য করলে, তার সাথে ২ মাইল যাও। এখন সেই সময় একজন রোমান সৈনিকের জন্য যে কোনো সাধারণ মানুষকে ধরে নিয়ে বলা, ঠিক আছে, আমার মালপত্র নাও, আমার সাথে ১ মাইল চলো, এটা পুরোপুরি বৈধ ছিল। কিন্তু অতিরিক্ত ১ মাইল যাওয়াটা একটি সিদ্ধান্ত, এটা একটা নিয়ন্ত্রণের সুইচ। আপনি জানেন, আমি প্রথম মাইলটি গিয়েছি কারণ সে আমাকে বলেছিল, কিন্তু যখন আমি দ্বিতীয় মাইল যেতে চাই, তখন আমি নিজেই সেই সিদ্ধান্ত নিচ্ছি। যিশু সেই নিয়ন্ত্রণটি ব্যবহার করেছেন। এই নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়াটাই যিশু ঠিক যা করতে চেয়েছেন। আর তিনি সত্যিই চেয়েছিলেন আপনি যেন কঠোর পরিশ্রম করে সেই অতিরিক্ত মাইল পর্যন্ত যান। আমি একটি ছোট্ট সাক্ষ্য শেয়ার করতে চাই যা আমি কর্পোরেট জগতে কাজের সময় অভিজ্ঞতা করেছি। আমার প্রথম কোম্পানিতে আমার কর্মজীবন চমৎকার ছিল। ৭ বছরের মধ্যে আমি ৫ বার পদোন্নতি পেয়েছিলাম এবং প্রতিটিই ঈশ্বরের কাছে একটি সাক্ষ্য। সময়ের স্বল্পতার কারণে আমি সরাসরি পঞ্চম পদোন্নতি কথায় আসছি। ঠিক আছে, পঞ্চম পদোন্নতি সময় আমি একজন এইচআর প্রধানের সামনে বসেছিলাম। তিনিই ছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। আমি আমার সব রাউন্ড শেষ করেছি এবং তিনি চাইলে আমার পদোন্নতিতে হ্যাঁ বা না বলতে পারতেন। তিনি সেখানে বসে ২ ঘন্টা ধরে আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং আমাকে কঠিন সব প্রশ্ন করছিলেন। প্রথম প্রশ্নটি ছিল, এমন কিছু কি আছে যা আপনি এই পদে করতে পারছেন না, যার জন্য আপনার পদোন্নতি প্রয়োজন? সত্যি বলতে, আপনার কাজের ক্ষমতা আগে থেকেই আছে, কিন্তু আপনাকে এমন প্রশ্নের উত্তর তো দিতেই হবে। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি আসলে কোম্পানিতে কি বাড়তি মূল্য যোগ করেছেন? আপনি জানেন, আমি ইতিমধ্যেই 6 সিগমা ব্ল্যাক বেল্ট। আমি কিছু প্রজেক্ট সফলভাবে শেষ করেছি যার মাধ্যমে অনেক খরচ সাশ্রয় হয়েছে। আমি সেগুলোর সব তথ্যই উল্লেখ করেছি। তিনি এসব কিছু খুঁটিয়ে দেখলেন এবং বললেন, তরুণ, তুমি কি জানো, 6 সিগমা প্রশিক্ষণ এমন একটি বিষয় যা কোম্পানি তোমাকে দিয়েছে। আমরাই তোমাকে স্পন্সর করেছি এবং আমরা সেই জ্ঞান থেকে লাভবান হয়েছি। কি ওটা কোনো মূল্য নয়? হয়তো সাধারণ এইচআর, সে তো এমনটা করতেই পারে, তাই না? তাই তিনি যখন এটা করলেন, তিনি পরবর্তী প্রশ্নে চলে গেলেন, যেমন, আর কি কি বিষয়কে তুমি মূল্য হিসেবে গণ্য করো? এবং আমি তাকে বলছিলাম যে, শনিবার সকালে আমি অনেককে বিনামূল্যে অ্যাডভান্সড এক্সেল এবং মিনিট্যাবের প্রশিক্ষণ দিতাম, শুধু আমার দক্ষতা ঝালিয়ে নেওয়ার জন্য। আমি আমার সাথে কাজ করা কিছু মানুষকে ডাকতাম, কর্মশালা আয়োজন করতাম এবং অনেককে শেখাতাম। এটি এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে, সময়ের সাথে সাথে প্রায় ৪০ জন মানুষ নিয়মিত আমার শনিবারের বিনামূল্যের প্রশিক্ষণে অংশ নিত। এবং তিনি কোনোভাবে আমাকে বোঝালেন যে, ঠিক আছে, আমি কোম্পানির সম্পদ ব্যবহার করছি, এটি তোমাকে সাহায্য করেছে এবং অন্যদেরও সাহায্য করেছে, এই ধরনের কথা। এবং কথোপকথনটি চলছে, আমার মনে হয়। এরপর তিনি আমাকে শেষ প্রশ্নটি করলেন, বলো তো,
তোমার টিম থেকে 11 জনকে সরিয়ে দেওয়ার ইমেইলটি পাওয়ার পর তুমি কি করেছিলে? তখন আমি সেই পরিস্থিতির কথা স্মরণ করলাম। সঠিক 1 বছর আগের কথা, যখন সবাইকে একটি ইমেইল পাঠানো হয়েছিল। সব লিডাররা এই ইমেইলটি পেয়েছিলেন যে তাদের টিম থেকে নির্দিষ্ট সংখ্যক মানুষকে ছাঁটাই করতে হবে কারণ আমরা একটি প্রজেক্ট হারিয়েছিলাম। যখন আমি সেই ইমেইল পেলাম যে আমাকে 42 জনের মধ্যে 11 জনকে সরিয়ে দিতে হবে, আমি আমার প্রার্থনা সঙ্গীর কাছে গেলাম এবং বললাম, এখন প্রার্থনা করার সময় এবং আমরা প্রার্থনা করলাম। আমি কাউকে হারাতে চাইনি কারণ আমি ব্যক্তিগতভাবে তাদের নিয়োগ দিয়েছিলাম এবং তাদের সাথে আমার সুসম্পর্ক ছিল। আমি মানুষ ছাঁটাই করতে চাই না। আর যখন আমি ঈশ্বরের কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করছিলাম, আমি কিছু খুঁজছিলাম এবং একটি কোম্পানির নিবন্ধ চোখে পড়ল যা বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো কোম্পানিটি বন্ধ হয়ে যাচ্ছিল এবং তারা যা করল তা হল, নিজেদের বন্ধ করে দিয়ে মানুষজনকে বিদায় না জানিয়ে, তারা পরবর্তী 6 মাসের জন্য একটি কনসালটেন্সি ফার্মে পরিণত হল। তারা কোম্পানির প্রতিটি মানুষের প্রোফাইল নিল, তাদের জীবন বৃত্তান্ত তৈরি করল এবং প্রতিটি নিয়োগ সংস্থায় বিজ্ঞাপন দিল এবং সব কর্পোরেট অফিসে মেইল লিখে অনুরোধ করল তাদের কর্মীদের নিয়োগ দিতে। এবং তারা 6 মাস ধরে এটা চালিয়ে গেল, যতক্ষণ না শেষ ব্যক্তিটিরও চাকরি হলো। আমি জানতাম আমাকে কি করতে হবে। আমি আমার সমাধান পেয়ে গেলাম। আমি আমার ফোনটা হাতে নিলাম। আমি কোম্পানির সব লিডারদের কল করলাম। আমাদের অনেক প্রজেক্ট ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমার লোকগুলোর জন্য কি আপনাদের কোনো জায়গা আছে? মানুষজন সাড়া দিয়ে বলতে লাগলো, তরুণ, আমার একজন টিম লিডার প্রয়োজন, কিন্তু তোমার কাছে আছে কোয়ালিটি অ্যানালিস্ট। আমি তাদের জোর দিয়ে বললাম, দেখুন, এই লোকটিকে নিন, ওকে ভারপ্রাপ্ত টিম লিডার হিসেবে কাজ করতে দিন। 6 মাস পর যদি ও ভালো না করে, তখন আমরা দেখব কি করা যায়। উদ্ধৃতি চিহ্ন। কেন তাকে 6 মাসের জন্য ট্রাই করে দেখছেন না? আমি এটাই করলাম এবং 11 জনকেই ভারপ্রাপ্ত মেম্বার, ট্রেইনার আর টিম লিডার হিসেবে নিয়োগ দিলাম। 1 বছর পর আমি সেই টেবিলে বসে আছি। আমি বুঝতে পারলাম সে আমাকে জেরা করছে, এতে বাড়তি কি মূল্য যোগ হল? এই পরিস্থিতিতে এসে আমি বুঝতে পারলাম এর পেছনে ঈশ্বরের হাত ছিল, যা আমার মনে করা দরকার ছিল। আমি তাকে 11 জনের নাম বললাম। আমি যখন মনে করার চেষ্টা করলাম, দেখলাম তাদের সবার পদবি পরিবর্তন হয়েছে বা পদোন্নতি হয়েছে। 1 বছর পরও তারা 11 জনই কোম্পানিতে আছে। তিনি থামলেন, আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি এটাকে বাড়তি মূল্য হিসেবে গণ্য করব। তিনি আমার প্রমোশনে সই করলেন এবং এমনকি একটা অ্যাওয়ার্ডের জন্য সুপারিশও লিখে দিলেন। আমি লিডারশিপের জন্য প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেলাম, যা প্রতি বছর 70,000 জনের মধ্যে একজনকে দেওয়া হয়। এই 70,000 জনের মধ্যে যে কেউ এটি পেতে পারত, কিন্তু আমি সেই কাজের জন্য পুরস্কারটি পেয়েছি কারণ এর পেছনে ঈশ্বর ছিলেন। ঈশ্বর আক্ষরিক অর্থেই আমাকে বাড়তি পরিশ্রম করার জন্য এবং নিজেকে উপস্থিত রাখতে উদ্বুদ্ধ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যেন আমি মানুষের জন্য আশীর্বাদের মাধ্যম হয়ে উঠি। আমরা যেখানেই থাকি, আশীর্বাদের মাধ্যম হওয়ার জন্যই আমাদের ডাকা হয়েছে, আর আমরা এগিয়ে গেলেই ঈশ্বর বাকিটা দায়িত্ব নেন। তাই বিশ্বাস হল নিজেকে প্রস্তুত রাখা, আর সবসময় বাড়তি মাইল যাওয়ার জন্য তৈরি থাকাটা জরুরি। আর বিশ্বাস মানে পাহাড় সরানোও। আপনারা জানেন, ব্রাদার জর্জ খুব সুন্দরভাবে ঘোষণাটি দিয়েছেন। আমরা এটা পরিকল্পনা করিনি, কিন্তু তিনি যেভাবে শেষ করলেন, বিশ্বাস মানে পাহাড় সরানো, আর সেই পাহাড়টা আপনি নিজেই। আপনি জানেন, আমরা যদি পুরো বাইবেল পড়ি যে ঈশ্বর কতবার পাহাড় সরিয়েছিলেন, তবে দেখবেন তিনি পাহাড়ের চেয়ে মানুষদের বেশি স্থানান্তরিত করেছেন। তিনি অব্রাহামকে তার জায়গা থেকে সরিয়েছিলেন, তিনি মূসাকে রাজপ্রাসাদ থেকে মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন, তিনি যোসেফকে মরুভূমি থেকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন। এবং প্রেরিত 1:8 পদে, যারা যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস এনেছে তাদের সবার প্রতি একটি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে তোমাদের জিহুদিয়া, সমরিয়া এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে হবে। এবং তারা তা করতে ব্যর্থ হয়েছিল। এবং প্রেরিত 7 অধ্যায়, আমরা দেখি স্টিফেনকে পাথর ছুঁড়ে হত্যার মাধ্যমে তাড়না শুরু হয়েছিল। প্রেরিত 8:1 পদে পৌঁছাতে পৌঁছাতে, তারা জিহুদিয়া, সমরিয়া এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ঈশ্বর তার লোকদের স্থানান্তরিত ও বিক্ষিপ্ত করার কাজ করেন যাতে তিনি পুরো পৃথিবীর কাছে পৌঁছাতে পারেন। ইফিসীয় 3 অধ্যায়, তার পরিকল্পনা হল তার বহুমুখী প্রজ্ঞার জন্য। পোলিও শব্দটি মানে হল তিনি প্রত্যেক গোত্র, প্রত্যেক জাতিকে তার কাছে নিয়ে আসতে চান। তিনি যেভাবে তা করতে পারেন তা হল তার শরীরকে স্থানান্তরিত করা যাতে তা প্রসারিত হয়। এটা স্থানান্তরের মাধ্যমেই ঘটে। তাই মাঝে মাঝে আমরা মনে করি আমাদের হয়তো পাহাড় সরানোর প্রয়োজন, কিন্তু সেই পাহাড়টি আপনি নিজেই হতে পারেন। আমি খুব কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে এটি শিখেছি। এমনকি যখন আপনি রাজপ্রাসাদে থাকেন,
তখনও মাঝে মাঝে আপনাকে সরে যেতে হয়। আমি আমার আগের প্রতিষ্ঠান থেকে ব্যাঙ্গালোরের একটি ভিন্ন প্রতিষ্ঠানে চলে এসেছিলাম। আমি এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলাম কারণ ঈশ্বর আমাকে একটি পরিষ্কার স্বপ্ন দিয়েছিলেন যে আমার কোথায় কাজ করা উচিত। আমি সেখানে যোগ দিয়ে একটি দায়িত্ব নিলাম, খুব চ্যালেঞ্জিং একটি লক্ষ্য হাতে নিলাম এবং ৩ বছর ধরে আমি খুব ভালো করছিলাম। এরপর আমার বিয়ে হলো। বিয়ের পর আমার স্ত্রী অন্য একটি আইটি ফার্মে কাজ করছিল। তার অফিস ছিল হোয়াইট ফিল্ডে, যা আমরা যেখানে থাকতাম সেই ইলেকট্রনিক সিটি থেকে অনেক দূরে। আর আমি মাত্র ৫ মিনিট হেঁটেই কাজে যেতে পারতাম। আমি আমার অফিসের গেটে পৌঁছে যেতাম, আর তার জন্য সেখানে যেতে পুরো ২ ঘন্টা সময় লাগত। এবং সে তার কাজের প্রতি বেশ উৎসাহী ছিল। আমি ভেবেছিলাম, জানেন তো, বিয়ে হয়ে গেলে সবকিছু সহজ হয়ে যায়। ঠিক আছে, এটা করি, তুমি ইলেকট্রনিক সিটির কর্পোরেট অফিসে কোথাও একটা চাকরি খুঁজে নাও। আমরা খুঁজে দেখলাম এবং এইচআর রোলে কিছু প্রস্তাব পেলাম। তারপর আমরা তার কাছে ফিরে গেলাম। আর একদিন সে আমার কাছে এসে বলল, শোনো তরুণ, আমি এইচআর নই, আমি সমাজকর্মের সাথে জড়িত। আমি জানি, আমি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কাজ করি, আর এটা বেশ আলাদা। উদ্ধৃতি চিহ্ন। আর সে যখন কথাটা বলল, আমি বুঝতে পারলাম যে ওর মধ্যে কাজটা করার প্রবল আগ্রহ আছে। তবে আমি তাকে বললাম, ঠিক আছে, চলো আমরা এ নিয়ে প্রার্থনা করি। ঠিক আছে, চলো এটার সমাধান খুঁজি। আর আমরা এই বলে প্রার্থনা করলাম যে, ঈশ্বর, আমরা আর এই যাতায়াত করতে চাই না। আমরা চাই আপনিই এটার সমাধান করুন। আমি জানতাম যে এই প্রার্থনার শেষে আপনি ওর মন পরিবর্তন করে দেবেন। আমি ঠিক এটাই ভেবেছিলাম, আর ঠিক এভাবেই নিয়ন ভাবছিল। আর পরের দিন আমি আমার কাজে গেলাম। আমি টাওয়ার ২ এর প্রধান অফিসে কাজ করছিলাম। আমি ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টের কাছ থেকে একটি ইমেইল পেলাম যেখানে বলা হয়েছে যে আমরা টাওয়ার ১, ২, ৩ এবং ৪ বন্ধ করে দিচ্ছি। আপনাদের সরজাপুরে স্থানান্তরিত হতে হবে। আমি সেই মেইলটি পেয়েছিলাম, আর বাড়ি ফেরার পথে ভাবছিলাম আমরা কেন এসইজেড অফিস ছেড়ে যাচ্ছি, যেখানে সরজাপুরে যাওয়ার কোনো কারণই নেই। তারপর আমি ফিরে এসে বললাম, ঠিক আছে ঈশ্বর, আমি বুঝেছি। আর আমি আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে, চলো তোমার অফিসের কাছে হোয়াইটফিল্ডের আশেপাশে কোনো জায়গা দেখি। আর আমরা সবাই সেখানে চলে গেলাম। তাই কখনো কখনো যে পাহাড়টি সরানোর প্রয়োজন হয়, সেটি হয়তো আপনি নিজেই, আর আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। বিষয়টি সবসময় আমরা যেভাবে ভাবি, সেভাবে হয় না। আপনি জানেন, এলিশা যখন বাইরে বেরিয়ে না এসে বললেন, যাও, জর্ডান নদীতে ৭ বার ডুব দাও, তখন নিয়ন অবাক হয়ে গিয়েছিল। তাই না? সে ভেবেছিল, ঈশ্বর নিচে নেমে আসবেন। ঈশ্বরের এই মানুষটি কিছু বলবেন আর আমি সুস্থ হয়ে যাব। তার মাথায় একটি নির্দিষ্ট প্রক্রিয়া ছিল। ঈশ্বর সবসময় আপনাকে অবাক করে দেবেন। তিনি এতটাই সৃজনশীল যে তার অলৌকিক কাজগুলো পুনরাবৃত্তি করেন না। তাই তিনি সবসময়ই আপনাকে চমকে দেবেন। তাই আপনাকেও এমন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। আর পরের যে বিষয়টি আমি বলতে চাই তা হল, কাকতালীয় বলে কিছু নেই। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন, তবে আপনার জীবনে কাকতালীয় ঘটনার কোনো স্থান নেই। আপনার চারপাশে যা কিছু ঘটছে তার পেছনে একটি কারণ আছে। আপনি কোনো কিছুকেই হালকাভাবে নিতে পারেন না, কারণ ঈশ্বর আপনার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছেন। আপনি জানেন, যখন আমার স্ত্রী এসে বলল যে আমরা প্যারিসে যাচ্ছি, আমি তখন চলে গিয়েছিলাম কারণ আমি আর আগের ভুলগুলো করতে চাইনি। তাই যখন আমরা প্যারিসে চলে গেলাম, আমরা আমাদের জীবন নিয়ে খুব ভালো পরিকল্পনা করেছিলাম, আমি এবং আমার স্ত্রী। ঠিক আছে, আর্থিক বিষয়, সবকিছুই। আর তারপরে হঠাৎ আমাদের একটা সন্তান হলো। আমরা ওর জন্য কোনো বাজেট করিনি, তাই এটা এমনিই ঘটে গিয়েছিল। আর তারপরে আপনি জানেন, আমার মনে আছে যে আমার জীবনের প্রতিটি পর্যায়ে ঈশ্বর কাকতালীয় বিষয়গুলোকে কাজে লাগিয়েছেন। আমি যখন নতুন বিশ্বাসী ছিলাম তখন হঠাৎ ব্যাঙ্গালোরে চলে গেলাম। আমি একটা চার্চ খুঁজছিলাম আর লোকজন আমাকে বিভিন্ন চার্চের পরামর্শ দিয়েছিল। আমি ইলেকট্রনিক সিটিতে বসে তা নিয়ে ভাবছিলাম। আমি ভাবলাম ঠিক আছে, G3 বাসটা ধরি আর সেন্ট্রালে নামি। এটি সরাসরি বাস। আর আমি প্রথমবারের মতো সেন্ট্রালে এলাম। সেদিন আমার মনে যেটা চলছিল তা হল, আমি এমন একটা পরিবারে বা এমন একটা বাড়িতে ফিরে যাচ্ছি যা মূর্তিতে ভরা। তাই আমি কিভাবে প্রতিক্রিয়া জানাবো? আমি জানি না। আমিই একমাত্র বিশ্বাসী। আমি সেই জায়গাটাতে গেলাম এবং প্রায় ৫০০-৬০০ মানুষের মাঝে একদম পেছনের দিকে গিয়ে বসলাম। পাস্তর আশিস রাইচুর সেখানে দাঁড়িয়ে সিটি ট্রান্সফরমেশন বা শহরের রূপান্তরের কৌশলের ওপর একটি সিরিজের ওপর কথা বলছিলেন। আর সেই ধর্মোপদেশের সময় তিনি ভিড়ের দিকে তাকিয়ে বললেন, যদি আপনি পরিবারের একমাত্র বিশ্বাসী হন এবং মূর্তিতে পরিবেষ্টিত থাকেন, তবে আপনার হাঁটু গেড়ে প্রার্থনা করা উচিত। তিনি বললেন, জিসাই রাত 2:18 এবং জিসাই 19:1 দেখুন, আপনার কাজ হলো হাঁটু গেড়ে প্রার্থনা করা। আমি সেখানে দাঁড়িয়ে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। এটি কেমন কাকতালীয় হতে পারে যে
600 জনের ভিড়ে কেউ এমন একটা শাস্ত্রের কথা বলবে যা সরাসরি আপনার কাছে পৌঁছাবে? আমি জানতাম আমার এখানেই থাকা উচিত এবং আমি প্রতি রবিবারে তার প্রতিটি ধর্মোপদেশ শুনেছি, যা থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনি জানেন, একজন বিশ্বাসীর জীবনে যে কোনো সময় কাকতালীয় ঘটনা ঘটতে পারে এবং এটি এমন একটি বিষয় যা আমাদের প্রত্যাশা করা উচিত। আমরা যখন প্যারিসে ছিলাম, কোভিডের সময় আমাদের অপেক্ষার সময় চলছিল, যখন আমার স্ত্রী কাজ করছিল, আমি প্রায় 2 বছর কাজ করিনি। আমি বলবো, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার জীবনের সবচেয়ে উৎপাদনশীল সময় কোনটা ছিল, তবে এটাই ছিল সবচেয়ে উৎপাদনশীল সময়, কারণ আমি কাজ না করলেও বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছিলাম। অনেক মজার বিষয় ঘটেছিল। ছোটখাটো একটি ঘটনা হল, আমার স্ত্রী হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা করল এবং তার একটি সবজির দোকান ছিল। সে কোনো একটা ব্যবসা করার চেষ্টা করছিল, দোকানটা খুব কাছেই ছিল এবং তারা সকালে কিছু মালপত্র আনত কিন্তু সাহায্য করার মতো লোক ছিল না। তাই সে জিজ্ঞেস করল, কাউকে পাওয়া যাবে কি যে সাহায্য করতে পারে? আমার স্ত্রী আমার দিকে তাকালো এবং বলল, আমার মনে হয় তোমার কিছুটা ব্যায়ামের প্রয়োজন। তুমি গিয়ে সাহায্য করছো না কেন? আমি সেই দোকানে গেলাম এবং বললাম যে আমি স্বেচ্ছাসেবী হিসেবে সাহায্য করব। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সময় আমি তাদের কাছ থেকে ফ্রেঞ্চ শিখছিলাম, আর আমি জিজ্ঞেস করলাম, আমার বিশেষত্ব তো একটু আলাদা। উদ্ধৃতি চিহ্ন, আপনার ডেটাগুলো আমাকে দিচ্ছেন না কেন? তিনি বললেন, ঠিক আছে আপনি ডেটা নিতে পারেন, আর আমি ছোট ও মাঝারি ব্যবসার 15 মাসের ডেটা সংগ্রহ করলাম। সেখানে ঘটে যাওয়া সব লেনদেন। আমি একজন 6 সিগমা ব্ল্যাক বেল্টের মতো বিনামূল্যে আমার অ্যানালিটিক্স করলাম। আমি ফিরে গিয়ে বললাম, এই জায়গাগুলোতে উন্নতির সুযোগ আছে। এমন 50টি পণ্য আছে যেগুলো আপনি গত 15 মাসে বিক্রি করতে পারেননি। তিনি বললেন, ও হ্যাঁ, সেগুলো তো এখনো গুদামেই পড়ে আছে। আমি সেগুলো কখনোই বিক্রির জন্য রাখিনি। তাই আমরা দৌড়ে গিয়ে সেই পণ্যগুলো নিয়ে এলাম। তিনি মনে করতেন আপেল থেকে লাভ আসছে, কিন্তু আমি বললাম না, ডিম থেকেই আসলে লাভ হচ্ছে। আমি তাকে ডেটা দিয়ে দেখালাম এবং আমি সবকিছু বদলে দিলাম। 1 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি পরিবর্তন হতে লাগল এবং তিনি লাভ করতে শুরু করলেন। এটি ছিল আমার করা ছোট একটি কাজ। 2 বছর পর, যখন আমাদের ছেলে জয় হল, মনে আছে একদিন সুপারমার্কেট থেকে ফেরার পথে আমার খুব অস্থির লাগছিল এবং আমি প্রার্থনা করলাম, ঈশ্বর, যথেষ্ট হয়েছে, আমাকে এখন একটা স্থায়ী কাজ পেতে হবে। এখন আমি ছোটখাটো কাজ করে ক্লান্ত। আমার একটি স্থায়ী চাকরি প্রয়োজন। আমি যখন এসব নিয়ে ভাবছিলাম, তখন 3টি ঘটনা ঘটল। মাঝে মাঝে ঈশ্বর আপনাকে অনেকভাবে আশীর্বাদ করেন। যিনি লিনাকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি পরিচিত একটি বড় আইটি প্রতিষ্ঠানের সিইও হলেন এবং তিনি সরাসরি আমাকে তার কর্মকর্তার কাছে রেফার করলেন, বললেন তরুণকে আইটি ফার্মে ফিরিয়ে নেওয়া হোক। আর দ্বিতীয় যে বিষয়টি ঘটেছিল তা হল, 5000 এরও বেশি ব্র্যান্ডের একটি বিশাল সংস্থা। তারা একটি বড় ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করছিল এবং তারা একটি প্রতিষ্ঠান শুরু করেছিল। এবং তারা আমার প্রোফাইল এত পছন্দ করেছিল যে, তারা আমার সাথে যোগাযোগ করে এবং কয়েক রাউন্ড আলোচনার পর বলল, দেখুন, আমি আপনাকে প্রতিষ্ঠাতাদের সাথে পরিচয় করিয়ে দেব, আমরা সত্যিই একটি বড় পদের জন্য কাউকে খুঁজছি। তাই, আপনাকে যা করতে হবে তা হল আপনার করা একটি প্রজেক্ট উপস্থাপন করা। আপনি জানেন, আমার 16-17 বছরের ক্যারিয়ারের দিকে তাকালে দেখবেন, সেই সময় আমার 40টি ভিন্ন ভিন্ন প্রজেক্ট ছিল। আমি তা একটি বইতে লিখে রেখেছি, কিন্তু সেই সব প্রজেক্ট বাদ দিয়ে ঈশ্বর আমাকে বললেন, এই সবজি বিক্রেতার প্রজেক্টটি ব্যবহার করো, যেটি তুমি স্বেচ্ছাসেবক হিসেবে করেছিলে। আমি ঘটনাক্রমে সেই সবজি বিক্রেতার স্লাইডগুলো বেছে নিলাম এবং যখন আমি তা প্রতিষ্ঠাতাদের সামনে উপস্থাপন করলাম, তারা এতটাই মুগ্ধ হয়েছিল যে এটি ফ্রান্সে ছোট ও মাঝারি ব্যবসায় সহায়তা করার তাদের লক্ষ্যের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল, এবং তারা অফার দিল যে, আমাদের পুরো সংস্থার জন্য একজন গুণমান প্রধান প্রয়োজন, এবং তারা আমাকে সেই অফারটি দিল। এবং সেই অফারটি হাতে থাকা অবস্থায়, সুইডেনের একটি খুচরা প্রতিষ্ঠান থেকে তৃতীয় একটি অফার এল, তারা কাউকে খুঁজছিল এবং আমি সেখান থেকে একটি অফার পেলাম যেখানে জানতে চাওয়া হলো আমি সুইডেন যেতে পারবো কিনা। আপনি জানেন, যখন এই 3টি বিষয় ঘটছিল, আমাকে এমন কিছু বেছে নিতে হয়েছিল যা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে, আর এটি একটি ভালো সমস্যা। আমি যখন তৃতীয় অফারটি দেখছিলাম, এবং যখন আমার কাছে পরিষ্কার হলো যে আমার সেখানে যাওয়া উচিত, তখন জটিলতা বাড়তে শুরু করল কারণ এটি একটি সুইডিশ কোম্পানি। আমি সুইডেন যেতে চাইনি কারণ আমি প্যারিসে থাকতে চেয়েছিলাম,
আর এদিকে একজন ফ্রেঞ্চ পরামর্শক, একজন সুইডিশ পরামর্শক এবং একটি সুইডিশ কোম্পানির সাথে যোগাযোগ করছিলেন এবং আমাকে নিয়োগ দেওয়ার জন্য তাদের একটি 4-পক্ষীয় চুক্তি করতে হয়েছিল, আর তারা 2 সপ্তাহ ধরে ইমেইল চালাচালি করছিল। 2 সপ্তাহে 85টি ইমেইল। 3 বার তারা বলেছিল যে এটি সম্ভব নয়, কিন্তু আমি ধৈর্য ধরে ছিলাম এবং 85টি ইমেইলের পর একদিন আমি আমার ছেলে জেসকে কোলে নিয়ে ঘোরাফেরা করছিলাম। সে তখন মাত্র 3 মাসের ছিল এবং আমি হাঁটছিলাম, হঠাৎ সে একটি গান শুনল, হু ক্যান স্টপ দ্য লর্ড অলমাইটি। উদ্ধৃতি চিহ্ন, হু ক্যান স্টপ দ্য লর্ড অলমাইটি কথাটি শোনার সাথে সাথে সে নাচতে এবং হাসতে শুরু করল। আমি ভাবছিলাম, কেন সে নাচছে আর হাসছে? আমি বোঝার চেষ্টা করছিলাম, তারপর বললাম, সর্বশক্তিমান ঈশ্বরকে কে থামাতে পারে? আর সে আবারও হাসছে। তাই আমি কয়েকবার এটা করতে শুরু করলাম, তারপর মনে হলো, হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বরকে কে আটকাবে? যদি ঈশ্বর চান আমি এই অফারটি গ্রহণ করি, এটা হতেই হবে। আর আমি বললাম, আমি এখনই প্রার্থনা করব। আমি প্রার্থনা করলাম, ঈশ্বর, আমি আজই এর উত্তর চাই। যদি তা না হয়, আমি আপনার নির্দেশিত অন্যান্য অফারগুলোর দিকেই ফিরে যাব। আপনি যদি চান আমি এখানে থাকি, তবে আজই তা ঘটিয়ে দিন। অদ্ভুতভাবে, আমি 86 নম্বর ইমেইলটি এমন একজনের কাছ থেকে পেলাম, যার সাথে আমার কখনো দেখা হয়নি এবং যে এই 2টি কনসালটেন্সির অংশ নয়, এমনকি নিয়োগকারী প্রতিষ্ঠানেরও কেউ নয়। সে সম্পূর্ণ নতুন একজন ব্যক্তি, নতুন ডোমেইন থেকে, মাত্র 1 লাইনের একটি বার্তা, আশা করি কলে আমরা সবকিছু পরিষ্কার করেছি। অনুগ্রহ করে আজই অফার লেটারটি পাঠান। আমি আমার কনসালটেন্টকে ফোন করলাম আর জিজ্ঞেস করলাম, এই লোকটাকে, সে কিভাবে আমার মেইল চেইনে যুক্ত হলো, সে এমনভাবে কেন লিখল? তখন আমার কনসালটেন্ট আমাকে বোঝালেন, আমি জানি না কি ঘটেছে, তরুণ। সুইডেনের এই কনসালটেন্সি ফার্মটি অন্য একটি ইউরোপীয় কনসালটেন্সি দ্বারা অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণের পর, ওই কনসালটেন্সির আঞ্চলিক ব্যবস্থাপক আপনার ফাইলটি হাতে নেন। তিনি একজন ফরাসি ব্যক্তি, ফরাসি ভাষায় দক্ষ। তিনি আমাদের ফোন করে ফরাসিতে কথা বলেছেন। আর তিনি স্কটল্যান্ডে বেড়ে উঠেছেন, তাই তিনি ইংরেজি জানতেন এবং সুইডিশদের সাথে ইংরেজিতে কথা বলেছেন। তিনি দুটো আইনকেই একসাথে মিলিয়ে দিয়েছেন কারণ তিনি একজন আইনি বিশেষজ্ঞ। তিনি আমাদের সমাধান দিয়েছেন, সব পরিষ্কার করেছেন এবং কলে অফার লেটারটি ছেড়ে দিতে বলেছেন। তাই আমরা সেটিই প্রস্তুত করছি। আপনি 30 মিনিটের মধ্যে সেটি পেয়ে যাবেন। 3 সপ্তাহের সংগ্রামের পর সবকিছু মাত্র 15 মিনিটের মধ্যে ঘটে গেল, কোম্পানিগুলো অধিগ্রহণ করা হল। আমি বলতে পারব না যে এটা নিছক কাকতালীয়। কাকতালীয় বা দৈবক্রমের কথা বলে বিবর্তনের তত্ত্ব এসেছে, যা সত্যিই বিপর্যয়কর। যখন ঈশ্বর তার হাত প্রসারিত করেন, তা খুব স্পষ্ট হয় এবং আপনি সত্যিই অনুভব করতে পারেন যে ঈশ্বর কাজ করছেন। কাকতালীয় ঘটনাগুলো যখন ঘটে, তখন তা চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। বাইবেলেও, ডেভিড যখন গলিয়াথের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন, আমরা অনেক কিছুকেই কাকতালীয় মনে করি। ডেভিড ছিলেন একজন যুবক, তিনি এগিয়ে গেলেন এবং 5টি পাথর কুড়িয়ে নিলেন। একদিন আমি বসে ভাবছিলাম, 5টি পাথরই কেন? আপনি জানেন, যদি আপনি স্যামুয়েলের প্রথম বইয়ের কিছুটা গভীরে যান, যদি আপনি 2 স্যামুয়েল রাত 9:22 কিছুটা গভীরে যান, আসলে সেখানে বলা হয়েছে যে গলিয়াথের 4 ভাই ছিল। আর আপনি যদি ফিরে গিয়ে সেই পরিস্থিতির কথা ভাবেন যেখানে দাউদ 5টি পাথর তুলছিলেন, সবাই মনে করে সে একজন কিশোর। তার যথেষ্ট বিশ্বাস নেই, সে কি করবে ইত্যাদি। কিন্তু দাউদের বিশ্বাসের স্তর ছিল ভিন্ন। সে 5টি পাথরই তুলেছিল 5 জনকেই পরাস্ত করতে, কারণ গলিয়াথ পড়ে যাওয়ার পর, রক্তের প্রতিশোধ নিতে পরের জন দাউদের সাথে যুদ্ধ করতে আসবে। তাই গলিয়াথের ভাই দাউদের সাথে যুদ্ধ করতে আসবে। দাউদ সেখানে দাঁড়িয়ে এই সমস্ত খতনাবিহীন ফিলিস্তিনিদের গণনা করছিল, 1, 2, 3, 4, 5, আমাকে তুলে নিতে দাও। আর আমরা সবাই ভাবছি, ওহ, সে 5টি পাথর তুলেছে, আর আমরা জানি না কেন সে এটা করেছে। আর কেনই বা সে একটি গুলতি তুলে নিল? আপনি জানেন, আমি বসে ভাবছিলাম, সে কেন গুলতি বেছে নিল? আপনি জানেন, বিচারকর্তৃগণ 20:16 এ যে পদগুলো পড়েছেন সেদিকে দেখুন। সেখানে বলা হয়েছে, এই সমস্ত লোকের মধ্যে 700 নির্বাচিত লোক ছিল যারা সবাই বামহাতি, একজন চুলের ডগায় পাথর ছুঁড়ে মারতে পারত এবং লক্ষ্যভ্রষ্ট হতো না। এক বংশাবলী 12:2 এ বলা হয়েছে, ধনুর্ধর, যারা ডান এবং বাম উভয় হাত ব্যবহার করে পাথর ছুঁড়তে ও ধনুক দিয়ে তীর মারতে পারত। তারা ছিল বিন্যামিন বংশের, শৌলের ভাই। আপনি জানেন, প্রেক্ষাপট হল যদি আপনি বিচারকর্তৃগণের বইয়ে ফিরে যান, বিচারক অহেদ জানতেন কিভাবে গুলতি ব্যবহার করতে হয়। দাউদ প্রথম ছিলেন না। গুলতি চালনায় ওস্তাদ হল বিন্যামিন বংশ।
দায়ুদ আসছে জিহুদার সিংহ হিসেবে। কিন্তু জিহুদা বংশের হওয়া সত্ত্বেও ঈশ্বর কেন জোর দিচ্ছেন যে সে গুলতি ব্যবহার করুক? কারণ সিংহাসনে একজন বিন্যামিনীয় মানুষ বসে আছে, রাজা শৌল। সে সেখানে বসে আছে। সে দেখছে এই তরুণ ছেলেটি এসে তার নিজের দক্ষতা ব্যবহার করছে এবং সে পুরোপুরি লজ্জিত। কিভাবে এই তরুণ একজন বিন্যামিনীয়র মতো গুলতি ব্যবহার করতে পারে এবং দানবকে পরাস্ত করছে? ঠিক না, এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে ঈশ্বর শুধু গলিয়াতকে নামানোর জন্যই গুলতি বেছে দিয়েছিলেন। পরের লড়াইয়ে সে একটি তলোয়ার তুলে নেয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সে একটি গুলতি তৈরির কারখানা শুরু করেনি? তিনি পরের বার গুলতি নিয়ে যুদ্ধে যেতে পারতেন, তাই না? কিন্তু সেই মুহূর্তের জন্য ঈশ্বর চেয়েছিলেন দায়ুদ যেন গুলতিটি হাতে তুলে নেন। আপনি জানেন, আমি যখন ছোট সেই সবজির প্রকল্পটি হাতে নিয়েছিলাম, যদিও আমি কোনো টাকা আয় করছিলাম না, আমি একজন ব্ল্যাক বেল্ট খেলোয়াড়ের মতো পরিশ্রম করছিলাম। আমি জানতাম সেটিই ছিল আমার গুলতি, কারণ আপনি সেই গুলতিটি নিন এবং এমন দিন আসবে যখন আপনি সেই দৈত্যকে পরাস্ত করবেন, কারণ ঈশ্বরই আপনার পথ তৈরি করছেন। আপনি জানেন, অপেক্ষার সময় হল কাজের সময়। আমাদের এটা বোঝা খুব জরুরি যে, আমরা যখন অপেক্ষা করি, তখনই আমাদের পুরোপুরি যাচাই করা হয়। আপনি কি করেন যখন আপনি পরিবর্তনের মধ্য দিয়ে যান এবং আপনাকে অপেক্ষা করতে হয়? জানেন, আমি যখন অপেক্ষা করছিলাম তখন আমি কি করেছিলাম? তখন কোভিডের কারণে সবকিছু বন্ধ ছিল। আমি আপনাদের সাথে অনলাইনে এমবিএ করার জন্য নিজেকে নিবন্ধন করেছিলাম। আমি আমার এমবিএ সম্পন্ন করেছি। আমি ধর্মতত্ত্বে আমার স্নাতক সম্পন্ন করেছি। আমি আমার প্রথম বইটি লিখেছি। আমি একটি ছোট প্রকল্পে কাজ করেছি। কারণ কেউ একজন এনপিএস চালু করতে চেয়েছিল। তারা আমাকে জিজ্ঞেস করল, তরুণ, তুমি কি কাউকে সুপারিশ করতে পারো? আমি বললাম, আমি কাউকে সুপারিশ করছি না। আমি এটা করব। আমি এটা করব এবং আমিই গড়ে তুলব। এবং আমার পথে যা কিছু এসেছে, আমি তার সবকিছুই গ্রহণ করেছি। এবং আমরা প্রায় 100 সপ্তাহ ধরে একটি ছোট দল পরিচালনা করেছি। আমরা টাইমলেস প্রিন্সিপলস অ্যাট দ্য ওয়ার্কপ্লেস বইটি হাতে তুলে নিয়েছিলাম। এদিকে আমি কাজের সন্ধান করছি। আমি আসলে টাইমলেস প্রিন্সিপলস অ্যাট দ্য ওয়ার্কপ্লেস বইটি পড়ছিলাম। আমার সেই ছোট দলে পিএইচডিধারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্পোরেট জগতের নেতারা ছিলেন, যারা সেই সেশনে অংশ নিতেন এবং আমি তাদের ছোট ছোট পাঠ শেখাতাম, আর অদ্ভুতভাবে বইটির প্রতিটি বিষয়ের সাথে। ঈশ্বর আমার নিজের জীবনে এমন সাক্ষ্য দেখিয়েছেন যা আমি অন্যদের সাথে শেয়ার করতে পারতাম। আমি এতটাই অভিভূত ছিলাম যে আমার ক্যারিয়ার এত সমৃদ্ধ ছিল। আমার সত্যিই 2 বছর সময় নিয়ে চিন্তা করার প্রয়োজন ছিল যে 100 সপ্তাহের ছোট দলের পর ঈশ্বর কত কিছুই না করেছেন। তারপর আমরা গির্জায় ফিরে গেলাম, এবং আপনি জানেন এই সবকিছুই ঘটেছে অপেক্ষার সময়ে। একই সময়ে আমরা এপিসির জন্য কন্টেন্ট লেখা এবং কুইজের কাজও করছিলাম। আপনি যদি আমার জীবনের দিকে তাকান এবং আমি যদি পেছনে ফিরে দেখি, তবে সেই অপেক্ষার সময়টি ছিল আমার জীবনের সবচেয়ে ফলপ্রসূ সময়। আপনি জানেন, যখন আপনি অপেক্ষা করছেন, তখন সেটি হলো আপনার কুঠার ধার দেওয়ার সময়। এটি হলো আপনার গুলতিটি পরীক্ষা করে দেখার সময়। এটি হলো নতুন কিছু শেখার এবং এগিয়ে যাওয়ার সময়। আর যখন আপনি সত্যিই এটি ইচ্ছাকৃতভাবে এবং সমস্ত আবেগ দিয়ে করবেন, তখন ঈশ্বর আপনার হারানো সমস্ত সময় ফিরিয়ে দেবেন যা পঙ্গপাল খেয়ে ফেলেছিল। তিনি এর প্রতিদান দেবেন এমন পরিমাণে, যা আপনি চাইতে, ভাবতে বা কল্পনাও করতে পারবেন না। ঈশ্বর সর্বদা বিশ্বস্ত। আপনি জানেন, আমি চাকরিতে যোগ দেওয়ার মুহূর্তেই আমি দ্রুত উন্নতি করেছিলাম কারণ আমি ইতিমধ্যেই অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম। আপনি জানেন, যখন আপনি অপেক্ষা করেন, তখন আমি সবসময় জোসেফের কথা ভাবি, যিনি কারাগারে অপেক্ষা করছিলেন। আমি সবসময় কল্পনা করি যে জোসেফ কারাগারে পুশ আপ এবং পুল আপ করছেন। তিনি ইতিমধ্যেই সুদর্শন একজন মানুষ ছিলেন, কারণ তিনি দেখতে ভালো ছিলেন। তাকে কারাগারে রাখা হয়েছিল এবং তার দাড়ি কামিয়ে বেরিয়ে এসে ফেরাউনের সামনে দাঁড়ানোর সময় তিনি আরও বেশি সুদর্শন হয়ে উঠেছিলেন। ফেরাউন যেন বললেন, এই তো আমার লোক। সে আমার পরেই প্রধান। তাই আপনি কি অপেক্ষা করার সময় সেই রকম নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি হিসেবে নিজেকে প্রস্তুত করছেন? কারণ ঈশ্বর চান আপনি আপনার দক্ষতাগুলো ধারালো করুন, যাতে আপনি প্রস্তুত থাকেন যখন আপনার সামনে কোনো বড় বাধা আসে। তাই ঈশ্বর চান আমরা অপেক্ষা করি। আপনি জানেন, পুরাতন নিয়মে অনেক কিছু আছে যা নিয়ে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি। আমরা জানি যে ঈশ্বর মানুষকে অপেক্ষার সময় ঠেলে দিয়েছেন যাতে তারা সত্যিকার অর্থে পরিপক্ক হয়ে উঠতে পারে। মরুভূমিতে 40 বছর থাকার পর, মোশি জানতেন কিভাবে সেই মরুভূমির ভেতর দিয়ে চলতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে হয়। পল পরিত্রাণ পাওয়ার পর প্রচার শুরু করার আগে 3.5 বছর সময় নিয়েছিলেন।
যখন এই সমস্ত মানুষ অপেক্ষার সময়ের মধ্য দিয়ে গিয়ে তাদের কুড়াল ধারালো করতে পারে, তবে কেন আমরা অপেক্ষার সময়কে ঈশ্বরের দেওয়া সময় হিসেবে দেখব না, যাতে আমরা এত কাজ দেখাতে পারি যে শয়তানও চায় না আপনি অপেক্ষা করুন। তাই আমি বিশ্বাসের কথা চিন্তা করে একটি ছোট গল্প দিয়ে শেষ করতে চাই। এই গল্পটি আমাকে সত্যিই আলোড়িত করেছে, কারণ সবসময় এই জীবনেই সব হিসাব চুকে যায় না। মাঝে মাঝে আপনি অনেক পড়ে ফলাফল পাবেন। আপনি হয়তো প্রতিশ্রুত ভূমি দেখার জন্য বেঁচে নাও থাকতে পারেন, কিন্তু আপনার বিশ্বাস অনন্তকাল পর্যন্ত গণ্য হয়। থিওডোর রুজভেল্ট, যিনি একবার শিকারের উদ্দেশ্যে আমেরিকা থেকে আফ্রিকায় গিয়েছিলেন। আফ্রিকায় শিকারের জন্য একটি দলের সাথে যাওয়ার সময় তিনি সেখানে অনেক সময় কাটিয়ে প্রচুর প্রাণী শিকার করেছিলেন। তিনি এবং তার পুরো দল মিলে 11,000 বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা জাহাজে তুলেছিলেন এবং আফ্রিকা থেকে জাহাজ নিয়ে আমেরিকায় ফিরে এসেছিলেন। ফেরার পথে সেই একই জাহাজে এক মিশনারি দম্পতি ছিলেন, যারা আফ্রিকায় কঠোর পরিশ্রম করেছিলেন। তারা দুজনেই খ্রিস্টের বাণী প্রচার করেছিলেন এবং অনেক মানুষকে খ্রিস্টের পথে এনেছিলেন, এবং তারা সেই একই জাহাজে ভ্রমণ করছিলেন। জাহাজটি যখন অপর প্রান্তে পৌঁছাল, তখন থিওডোর রুজভেল্ট এবং তার দলকে 11,000 প্রজাতির প্রাণী হত্যা ও সংগ্রহের জন্য অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হয়েছিল, যা সংবাদে ও জাদুঘরে স্থান পেয়েছিল এবং তাকে প্রচুর মনোযোগ দেওয়া হয়েছিল। সেসব দেখে দম্পতিটির স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলতে শুরু করলেন, আমরা আফ্রিকায় কত কাজই না করলাম। আমরা কত কঠোর পরিশ্রম করেছি এবং মানুষকে খ্রিস্টের কাছে এনেছি, অথচ আমরা কোনো ধরনের অভ্যর্থনা পেলাম না। তারা অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার সময়ও তিনি ক্রমাগত অভিযোগ করছিলেন। যখন তিনি অভিযোগ করছিলেন, স্ত্রী তার দিকে তাকিয়ে বললেন, আমরা এখনও আমাদের আসল গন্তব্যে পৌঁছাইনি। তারা অ্যাপার্টমেন্টে বসে আছেন এবং তিনি বললেন, আমরা এখনও আমাদের ঘরে পৌঁছাইনি। আপনি জানেন কি এই গল্পের মূল শিক্ষা কি? আপনি হয়তো ভাবছেন যে আপনার একজন স্ত্রী থাকা উচিত, তবে শুধু স্ত্রী থাকাটাই বড় কথা নয়, বরং একজন ভালো জীবনসঙ্গী পাওয়া গুরুত্বপূর্ণ। তবে ঈশ্বরের রাজ্যের সঠিক দৃষ্টিভঙ্গি রাখুন। যখন আপনার মধ্যে সেই দৃষ্টিভঙ্গি থাকবে, আপনি বুঝবেন যে আপনি এখনও আপনার আসল ঘরে পৌঁছাননি। আপনি যা করুন না কেন, সারা জীবন কঠোর পরিশ্রম করলেও ঈশ্বর সবকিছুর হিসাব রাখছেন। তিনি অবশ্যই আপনাকে তার প্রতিদান দেবেন। তাই আমরা বিশ্বাসের সাথে কাজ করছি, ঈশ্বরের জন্য কঠোর পরিশ্রম করছি, সবসময় ফলাফলের প্রত্যাশা না করে। আপনি জানেন, ঈশ্বর অবশ্যই পাশে দাঁড়ান, আপনাকে সম্মানিত করেন এবং নিজের মহিমা প্রকাশ করেন। তবে এটি গুরুত্বপূর্ণ যে আমরা যেন ঈশ্বরের রাজ্যের দিকে তাকিয়ে থাকি এবং এই মনোভাব বজায় রাখি যে যতক্ষণ আমরা শ্বাস নিচ্ছি, আমরা এখনও আমাদের আসল গন্তব্যে পৌঁছাইনি। আমি আমাদের 5টি পয়েন্ট সংক্ষেপে বলতে চাই। বিশ্বাস হলো দীর্ঘমেয়াদী একটি যাত্রা। আমরা একটি দীর্ঘমেয়াদী খেলা খেলছি। এটি এমন একটি বিষয় যা আমাদের সবসময় মনে রাখা প্রয়োজন। এটি হলো অনন্তকালের দিকে তাকিয়ে থাকা। সত্যিকারের বিশ্বাস সবসময় দীর্ঘমেয়াদী এবং বিশ্বাস মানে নিজেকে নিয়োজিত রাখা, বাড়তি মাইল যাওয়ার জন্য প্রস্তুত থাকা। বিশ্বাস পাহাড় সরায় এবং সেই পাহাড় সরানোর জন্য নিজেকে প্রস্তুত রাখা। সুতরাং অপেক্ষার সময়টাই হলো কাজের সময়। যদি আপনাকে অপেক্ষা করতে বলা হয় তবে কাজে লেগে পড়ুন, এমনভাবে কাজে নামুন যা আগে কখনো করেননি। কাকতালীয় বলে কিছু নেই, তাই কোনো কিছুকেই হালকাভাবে নেবেন না। খুঁজুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবেন তিনি ঠিক কী করেছেন এবং কিভাবে পরিস্থিতি বলেছেন, যাতে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতে পারেন এবং সমস্ত গৌরব তিনিই পান। শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা বিশ্বাস করি এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদস্বরূপ হয়েছে। ধর্মোপদেশ, নোট এবং বইসহ আরও বিনামূল্যে রিসোর্সের জন্য অনুগ্রহ করে apc.org ভিজিট করুন। বেঙ্গালুরুর এপিসি বাইবেল কলেজ সম্পর্কে তথ্যের জন্য apcbiblecall.org ভিজিট করুন। অ্যাপল অথবা গুগল প্লে স্টোর থেকে অল পিপলস চার্চ বেঙ্গালুরু অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না।